1971 সালে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্য দিয়ে জন্ম বাংলাদেশের। বিশ্ব রাজনীতি টানাপোড়েনের মধ্যে তখন পাশে দাঁড়িয়েছিল পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্ব পেরিয়েছে 5 দশক। কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দৃঢ় হচ্ছে বন্ধন। 1971 সালে স্বাধীনতার জন্য বাংলাদেশের লড়াইয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতায় ছিল ভারত, পরোক্ষ সর্বাত্মক ভূমিকা রেখেছিল সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের জোরালো অবস্থান ত্বরান্বিত করেছিল বাংলাদেশের বিজয়। সোভিয়েত ইউনিয়নের কারণেই পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগর অভিমুখে 7ম নৌবহর পাঠিয়েও ফিরিয়ে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। স্বাধীনতার পরপরই 1972 সালের জানুয়ারিতে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন। এগিয়ে আসে চট্টগ্রাম বন্দর থেকে মাইন ও ধ্বংসাবশেষ অপসারণেও। তাদের সহায়তায় গড়ে ওঠে বিভিন্ন শিল্প ও অবকাঠামো। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার জন্ম। তখন থেকে শুরু হয় বাংলাদেশের সাথে সম্পর্কের এক নতুন অধ্যায়। হয়ে ওঠে উন্নয়ন সহযোগী, যার বড় নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার রাশিয়া সরবরাহ করছে গম, সার, শিল্পপণ্য, আর বাংলাদেশ রপ্তানি করছে তৈরি পোশাক, চামড়া, হস্তশিল্প। 2021 সালে দুই দেশের বাণিজ্য পৌঁছায় প্রায় $3 বিলিয়ন। বাংলাদেশের সামরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উৎসও রাশিয়া। রাশিয়ার থেকে হেলিকপ্টার, ট্যাঙ্ক, রাডার সহ নানা প্রতিরক্ষা সামগ্রী কিনেছে বাংলাদেশ। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়ে বাংলাদেশেও। তবুও থেমে নেই বন্ধুত্ব। প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছে রাশিয়ায়, অব্যাহত সাংস্কৃতিক বিনিময়ও। রুশ বাংলাদেশ সম্পর্ক পেরিয়েছে 50 বছর। ভৌগোলিক দূরত্ব থাকলেও নানা ক্ষেত্রে বন্ধন আজও অটুট। আগামী দিনেও তা দৃঢ় হওয়ার প্রত্যাশা দুই দেশের। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।